প্যালেস্টাইনে যা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি নববর্ষে শুধুমাত্র আমাদের দেশের শুভকামনা করি, তাহলে এর চাইতে স্বার্থপর আর কিছু হতে পারে না। ফলে এই নববর্ষে আপনাকে বা আমাদেরকে প্যালেস্টাইনে যে ঘটনাটা ঘটছে তার প্রতিবাদ করে প্যালেস্টাইনের যেন শান্তি ফিরে আসে, এই কামনাটাও আমাদের করতে হবে। তাহলেই বোঝা হবে যে আমরা অন্যের জন্য ভাবছি। সো আই থিঙ্ক এটা একটা আমাদের সংস্কৃতিটা কি, এইটার এক ধরনের স্টেটমেন্টও বটে। এবং পাশাপাশি যারা শুনছেন, মানে টিপু ভাইরা বা বাম্বা এবং ব্যান্ড মিউজিশিয়ানরা, তারা তো তাদের মতো করে মিউজিশিয়ানদের সঙ্গে যোগাযোগ করছেন, তাদেরকে আসতে বলবেন। এবং একই সঙ্গে আমরা আহ্বানটা জানাতে চাই, আমি নিশ্চিত ঢাকা এবং এর আশেপাশে প্রচুর মিউজিশিয়ান আছে, ইয়াং মিউজিশিয়ানস, গিটার বাজায়, রিদম প্লে করে। তাদের সবার প্রতি আহ্বান, আপনারা আপনাদের গিটারটা নিয়ে চলে আসেন শোভাযাত্রায়, অ্যান্ড অলসো ব্রিং এ প্যালেস্টাইনিয়ান ফ্ল্যাগ উইথ ইউ। এবং প্রত্যেকেই আমরা জয়েন করব এবং এই শোভাযাত্রার মধ্যে এই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইনের জন্য যে গান, এই গান এবং এই শোভাযাত্রাটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ সংযোজন এবারের শোভাযাত্রায়। আমি বাংলাদেশের রক মিউজিশিয়ান যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমি বিশ্বাস করি এই কাজ বাংলাদেশের রক মিউজিশিয়ানরা ছাড়া আর কারো পক্ষে এই অবস্থান নেওয়াটা সম্ভব হতো না। অ্যান্ড কুডোস টু দেম যে তারা ডিসাইড করেছেন যে তারা এই কাজটা করবেন। আই থ্যাংক এভরিওয়ান। এবং অ্যাজ আই সে, যারা শুনছেন তাদের সবার প্রতি আহ্বান জানাই, ঢাকায় এবং ঢাকার আশেপাশে যত ইয়াং মিউজিশিয়ানস আছেন, কাম আপ উইথ ইউর গিটার অ্যান্ড এ প্যালেস্টাইনিয়ান ফ্ল্যাগ অ্যান্ড জয়েন শোভাযাত্রা। শিল্পকলা একাডেমি মোটেও অভিভাবকহীন না। অভিভাবকহীন হলে শিল্পকলা একাডেমি এতগুলো প্রোগ্রাম করতে পারে না। আমার ধারণা শিল্পকলার ইতিহাসে ঈদ এবং পয়লা বৈশাখ নিয়ে এত বড় স্কেলের এবং এত বেশি প্রোগ্রাম শিল্পকলা এর আগে করেনি। শুধু প্রোগ্রাম করে না, জাস্ট নাম্বার না, প্রোগ্রামগুলোর পিছনে থটফুলনেস যদি দেখেন তাহলে দেখবেন যে দিস আর ভেরি ইনোভেটিভ। অভিভাবকহীন একটা শিল্পকলা এই ধরনের প্রোগ্রাম করতে পারে না। ফলে তারা যথেষ্ট সক্ষমতা পরিচয় দিচ্ছে শিল্পকলায় যারা কাজ করছেন, এবং আমি তাদের সবাইকে এই সুযোগে ধন্যবাদ জানাতে চাই।